আজ শেয়ার করব ময়দা আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে আর নাস্তাগুলো কিন্তু বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। ময়দার মধ্যে স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এবার হাত দিয়ে ময়দা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। সুন্দর করে এভাবে একটু ডলে ডলে ময়াম দিয়ে দিতে হবে। তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। তো দেখুন সুন্দর করে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প নরমাল পানি দিয়ে ময়দা মেখে নেব। ময়দাটা এমনভাবে মাখতে হবে, খুব বেশি শক্তও হবে না বা খুব বেশি নরমও হবে না। আমরা যেমন রুটি বানাই সেভাবে করে ময়দাটাকে মেখে নিচ্ছি। আর আপনারা অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। যদি ঘরে আটা আর 2টো ডিম থাকে তাহলেই হয়ে যাবে। তো বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। তো দেখুন ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি। খুব বেশি শক্তও না বা খুব বেশি নরমও না। এবার ময়দাটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখলাম। আর এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ডিম। তো এখানে আমি 2টো ডিম নিয়ে নেব। আপনারা যদি নাস্তা বেশি করে বানাতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। তো 1 কাপ থেকে কিন্তু অনেকগুলোই নাস্তা তৈরি হবে। এবার দিয়ে দিলাম ডিমের মধ্যে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আর দিয়ে দিলাম এখানে 2টো কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম লবণ। আর হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। চাইলে আপনারা এখানে একটা ম্যাগি মশলা দিতে পারেন যদি চাট মশলা না থাকে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ব্রেড ক্রাম্বস। আর ব্রেড ক্রাম্বস যদি না থাকে তাহলে এখানে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করে দিবেন বা যে কোনো বিস্কুট একটু গুঁড়ো করে দিবেন। তাহলে নাস্তাটা খুব সুন্দর হবে। এবার আমি চামচ দিয়ে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন। তো ধনিয়া পাতা আমার কাছে ছিল না, সেজন্য দেওয়া হলো না। দিলে কিন্তু খেতে খুব ভালোই লাগে। ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো মতো ডিম মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন ময়দাটা নিয়ে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু ময়দা মথে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। দেখুন ময়দা খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু খুব বেশি বড় না, একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এখানে 8টা লেচি হয়েছে। এবার একটা করে লেচি নিয়ে সুন্দর করে হাতে এভাবে গোল করে নিচ্ছি। সবগুলোকে একইভাবে আমি রেডি করে নিলাম। এবার একটা লেচি নিয়ে নেব আর বাকিগুলোকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এইভাবে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু লেচিগুলো শুকনো হয়ে যাবে না, সুন্দর সফট থাকবে। এবার এখানে কিচেন স্ল্যাপের উপর সামান্য একটু ময়দা দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। এভাবে ময়দা দিয়ে বেলে নেবেন, সুন্দর বেলা হবে। আর রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন রুটি পাতলা করে বেলে নিয়েছি। আর খুব বেশি বড় না, যেহেতু লেচিগুলো আমি ছোট ছোট করে কেটেছি, এভাবে আপনারা বেলে নেবেন। এবার আমি এখানে দেখুন বাটিতে একটু পানি নিয়েছি। রুটির সাইডে এভাবে করে লাগিয়ে নিতে হবে। এইভাবে অবশ্যই আপনারা একটু পানি লাগিয়ে নেবেন সাইডে। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে। দেখুন পুরো রুটিতে সুন্দর করে পানি লাগিয়ে নিলাম সাইডে। এবার মাঝখানে এভাবে করে ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। একটু ডিম বেশি করে দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। এবার এক পাশ থেকে নিয়ে এভাবে করে একটু ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করছি। একটু খেয়াল করে দেখলে কিন্তু আপনারাও খুব সহজে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এভাবে একটু হালকা হাতে চেপে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। আবারও এভাবে করে একটু পানি দিয়ে দিচ্ছি। দুপাশে সুন্দর করে পানি লাগিয়ে নিলাম। এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে ভাঁজ করে নেব।
হালকা হাতে একটু চেপে দিতে হবে। দেখুন এই নাস্তাটা হয়ে গিয়েছে। আর কতটা সহজ আপনারা হয়তো বুঝতেই পারলেন। আবার আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তা বা টিফিনগুলো কিন্তু তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। তা আপনারা একবার তৈরি করে খেলেই বুঝবেন কতটা ভালো লাগে। বাচ্চারাও কিন্তু ভীষণই পছন্দ করবে। আর চাইলে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন, অফিসের টিফিনেও কিন্তু এই নাস্তাগুলো আপনারা দিতে পারেন। দেখুন আবারও রুটি আমি বেলে নিলাম। এক পাশ থেকে নিয়ে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। আমি যে ডিমের মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়েছিলাম, তো কিসের জন্য দিয়েছি সেটা আপনাদেরকে এবার বলে দিচ্ছি। এই যে আমি ডিমটা দিচ্ছি, ডিমের মধ্যে যদি ব্রেড ক্রাম্বস না দিতাম তাহলে কিন্তু ডিমটা পুরো রুটিতে ছড়িয়ে যেত। ব্রেড ক্রাম্বস দেওয়ার কারণে কিন্তু নাস্তা খেতেও কিন্তু ভালো লাগে। তা আপনাদের কাছে না থাকলে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করে দেবেন বা যে কোনো বিস্কুট গুঁড়ো করে দিয়ে দেবেন। সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়াবিন তেল। এবার তেলটাকে হালকা একটু গরম করতে হবে। তেল কিন্তু খুব বেশি গরম করবেন না, হালকা এইভাবে একটু গরম করে নেবেন। এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো যেদিকে আমি ভাঁজ দিয়েছি সেদিকটা নিচের দিকে দিলাম। এভাবে করে আপনারা দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে। এখানে দেখুন আমি প্রথমে 4টে নাস্তা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে একটু ভেজে নিচ্ছি, তারপরে উল্টে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো কিন্তু মুচমুচে হবে না। তো সেই জন্য মিডিয়াম আঁচে দেখুন হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি উল্টে নিচ্ছি। আপনারাও একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেল লাগে না। দেখুন সুন্দর করে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করতে খুব একটা বেশি সময়ও লাগে না। আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাকি যে নাস্তাগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে একবার নাস্তা তৈরি করে আপনারা খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার তৈরি করবেন। এই নাস্তা বা টিফিনগুলো কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে তৈরি করে দিতে পারেন। দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। কতটা লোভনীয় হয়েছে। একবার না খেলে কিন্তু আপনারা বুঝবেন না। তো অবশ্যই একবার তৈরি করবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।